কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ রুকাইয়া আক্তার রিঙ্কি হত্যাকাণ্ডের ৩ বছর পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কৃতি সন্তান ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,২৩২ শিশু। ফরিদপুরের সদরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ রুকাইয়া আক্তার রিঙ্কি হত্যাকাণ্ডের ৩ বছর পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের গবামোড়ে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পরিবারের সদস্যরা দীর্ঘদিনেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রিঙ্কি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। মানববন্ধন শেষে ২ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে যান। পরে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। নিহত রিঙ্কির পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তারা। ৩ বছর ধরে ঝুলে থাকা এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে রিঙ্কির পরিবারকে ন্যায় বিচার দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সিলেটের কৃতি সন্তান ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ উপলক্ষে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ উদ্দীপনা দেখা যায়। তারা হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, সিলেটের সন্তান হুমায়ুন কবিরকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় সিলেটবাসীর জন্য এটি আনন্দ ও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশের পররাষ্ট্রনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ আরও দৃঢ়ভাবে তুলে ধরবেন। এ সময় নেতাকর্মীরা হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি তাকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আনন্দ মিছিলকে ঘিরে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,২৩২ শিশু। সোমবার ২৪ আগস্ট বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট 839 শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 99 শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 938 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 83 শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1149 শিশু। এ সময়ে 1055 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 946 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,50,652 জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে 18,487 জনের। এ সময়ে মোট 1,31,664 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 1,26,921 জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। ফরিদপুরের সদরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাকের পার্টির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে জাকের পার্টির 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জাকের পার্টির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাকের পার্টির নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের মানুষের কল্যাণ, শান্তি ও ঐক্যের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সাধনে